ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে যে ক্লাসটি তোমাদের হতে চলেছে সেটি হচ্ছে চেঞ্জ ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ এর যে অ্যাপ্লিকেশন বেসড ক্লাস। বিগত ক্লাসে আমরা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ চেঞ্জ করার, সেন্টেন্সে চেঞ্জ করার থিওরি গুলো শিখেছিলাম, যে কিভাবে পজিটিভ থাকলে সেটাকে কম্পারেটিভে নিয়ে যাব, কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভে নিয়ে যাব। তো এই আমরা থিওরিটা শিখেছিলাম। আজকে হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড ক্লাস। আজকে আমরা কোয়েশ্চেন আনসার সেশনের মাধ্যমে বুঝে নেব যে কিভাবে কোয়েশ্চেন আমরা ফেস করব যখন চেঞ্জ ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার অন দিস আর্থ। তো নীল নদ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় নদী। পজিটিভ ডিগ্রি করতে, পজিটিভ ডিগ্রি আমি কি করব? নো আদার দিয়ে শুরু করব। নো আদার রিভার on this earth is as long as the Nile। এবার দেখো, যেটা হলো লংগেস্ট, এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এর পজিটিভ হচ্ছে লং, কম্পারেটিভ হচ্ছে লঙ্গার। তো নো আদার রিভার অন দিস আর্থ ইজ অ্যাজ লং অ্যাজ দ্য নাইল। পজিটিভ ডিগ্রি হয়ে গেল যে পৃথিবীতে কোনো নদী নীল নদের মতো অত দীর্ঘ নয়। তাহলে নীল নদ দীর্ঘতর পৃথিবীর অন্য যে কোনো নদীর থেকে। তো সেই আনসারটা কি হবে? দ্য নাইল ইজ, সরি, দ্য নাইল ইজ longer than any other river on this earth। তো দেখো, যখন পজিটিভ করতে বলেছে আমি লং ইউজ করলাম, যখন কম্পারেটিভ করতে বলেছে আমি লঙ্গার ইউজ করলাম, এবং অর্থগত দিক থেকে পজিটিভ যখন করা হচ্ছে তখন হচ্ছে পৃথিবীতে কোনো নদী নীল নদের মতো দীর্ঘ নয়, এবং কম্পারেটিভ যখন করা হচ্ছে তখন বলছি নীল নদ পৃথিবীর বাকি নদীগুলির থেকে দীর্ঘতর। পরবর্তী যে ডিগ্রি চেঞ্জ হয়েছে সেটা হলো চিতা ইজ দ্য ফাস্টেস্ট। অবশ্যই ফাস্টেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ হচ্ছে ফাস্ট, আর কম্পারেটিভ হচ্ছে ফাস্টার। তো আমাকে পজিটিভে ফাস্ট ইউজ করতে হবে। নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। ওকে, নো আদার অ্যানিমাল is as fast as চিতা। আমরা বিগত ক্লাসেই বলেছিলাম যে নো আদার দিয়ে করব পজিটিভ ডিগ্রি। চিতা ইজ ফাস্টার দেন, চিতা ইজ ফাস্টার দেন এনি আদার অ্যানিমাল, এনি আদার অ্যানিমাল। ওকে, তো চিতা অন্যান্য যে কোনো প্রাণীর থেকে বেশি ফাস্টার হয়ে গেল আমার কম্পারেটিভ। আচ্ছা, এবার নো বয় দেয়া আছে, তার মানে কি এখানে কোন ডিগ্রিটা আছে? পজিটিভ। তাহলে টল হচ্ছে পজিটিভ, এর কম্পারেটিভ টলার, সুপারলেটিভ টলেস্ট। টল, টলার, টলেস্ট। তো কম্পারেটিভ কি হবে? তো বলেছে নো আদার বয় অফ আওয়ার ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রঘু। কি হবে? রঘু ইজ taller than any other boy of our class। রঘু আমাদের ক্লাসের বাকি যে কোনো ছেলের থেকে রঘু বেশি টল, মানে টলার। তার মানে কি রঘুই টলেস্ট আমাদের ক্লাসের সমস্ত ছেলেদের মধ্যে। তো রঘু ইজ দ্য টলেস্ট বয় অফ আওয়ার ক্লাস। বাংলাটা যখন ভালো করে কমপ্লিমেন্ট করতে হবে, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য, তখন ইংলিশে সেটাকে
আরো ভালো করে বোঝা সম্ভব হয়, যে বাংলা অর্থটা যখন আমি কম্প্রিহেন্ড করতে পারছি, যে রঘুর মতো টল কেউ নয়, রঘুর মতো লম্বা কেউ নয়, তার মানে রঘু বাকিদের থেকে লম্বা এবং রঘুই সব থেকে লম্বা, এটাই তো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে বোঝাতে চাইছি রেসপেক্টিভলি। তো 4 নম্বরের যে প্রশ্নটি আছে দেখো, দ্য টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। তো বাঘ বেশি স্ট্রং, পজিটিভ কি হবে তাহলে, অন্য কেউ বাঘের স্ট্রং না হলেই না বাঘ বেশি স্ট্রং, তো নো আদার। তো এর দুটো ডিগ্রি বলে দিচ্ছি, যখন বলেই দিই, স্ট্রং হচ্ছে পজিটিভ, স্ট্রংগেস্ট হচ্ছে সুপারলেটিভ। নো আদার অ্যানিমাল in the forest is as tall as a tiger. Done. Comparative. Tiger is taller than any other animal in the forest. আশা করি প্রত্যেকটা আমরা বুঝতে বুঝতে যাচ্ছি, তাই তো? পরবর্তী যে ডিগ্রি দুটো চেঞ্জ করতে বলা হয়েছে, এই ডিগ্রি দুটো একটু আলাদা। কিরকম ভাবে আলাদা? এইখানে দুজনের মধ্যে তুলনা করছে। এবার সেক্ষেত্রে আমার কোনো সুপারলেটিভ ডিগ্রি হবে না। দুজনের মধ্যে যখন তুলনা বোঝায় তখন তার কোনো কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না। যেমন রীতা ইজ স্মার্টার দ্যান সীতা, এই দুজনের মধ্যে আমি তো বলতে পারছি না অনেকের মধ্যে স্মার্টেস্ট, তুলনায় শুধু রীতার তুলনায়, সরি, সীতার তুলনায় রীতা বেশি স্মার্ট। তো এইখানে হবে পজিটিভ ডিগ্রি, সীতা রীতার মতো স্মার্ট না, সেই জন্যই না রীতা স্মার্টার। তো সীতা ইজ নট, এবার এটা নট এসে যাচ্ছে, নয়। তো এখানে কি অ্যাজ দেব? না, অ্যাজ দেব না, এখানে দেব সো। নট সো স্মার্ট অ্যাজ রীতা। যখন যে প্রিসিড করা ওয়ার্ডটি নট থাকছে তখন আমি সেখানে অ্যাজ দেব না, তার পরিবর্তে সো ইউজ করব। রাকেশ ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, তার মানে কি রাকেশ একজন শিয়ালের মতোই ধূর্ত। একজন শিয়াল রাকেশের থেকে বেশি ধূর্ত নয়। দুজনের যখন ক্লেভারনেসের যে হাইটটা, মানে কতটা ক্লেভার, সেটা যখন ক্লেভারনেসের হাইট ম্যাচ করছে তখনই না বলছি যে অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, তার মানে কি ফক্স রাকেশের থেকে বেশি ক্লেভার নয়। আ ফক্স ইজ নট, a fox is not cleverer than রাকেশ। তো আশা করি প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ক্লিয়ার হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো নিজের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য। আমরা এটা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের টাইপ 1 নিয়ে আলোচনা করলাম। টাইপ 2 এর ক্লাস, থিওরি ক্লাস একটি হবে এবং অ্যাপ্লিকেশন ক্লাস একটি হবে। তো সকলে চ্যানেলটির সাথে যুক্ত থেকো, নিজের ইংলিশ গ্রামারের বেসকে আরো পোক্ত করার জন্য তোমাদের জন্য অনেক উপযোগী ভিডিও আসতে চলেছে। সকলে ভালো থেকো, এবং ইংলিশ ছাড়াও এখানে ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্সের যথেষ্ট উন্নত মানের কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে। প্রত্যেকে চ্যানেলটির সাথে যুক্ত থাকো, তাতে তোমরাই উপকৃত হবে। আরো বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও। সকলে সাবধানে থেকো, টাটা।